আমার ননদকে রেডি করাতে করাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার জন্য আমারও রেডি হতে একটু দেরি হয়েছিল। তারপর রেডি হয়ে বাইরে আসতে না আসতেই দেখি বরের গাড়ি চলে এসেছে। আমার রেডি হতে এতটাই দেরি হয়ে গেছিল যে বাবু ঘুমিয়ে গেছিল, বাবুকে জোর করে তুলে নিয়ে এসেছি আর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তারপর চলে এলাম ছাদনাতলায়, আর বিয়েটা হচ্ছিল ছাদের ওপরে। তারপর কিছু এখানে এসে নতুনত্ব নিয়ম দেখছিলাম, তারই মধ্যে জামাইবাবুরা ছাদনাতলায় ওকে নিয়ে চলে এলো। বিয়েটা যেহেতু ছাদে হচ্ছিল তার জন্য সিঁড়ি দিয়ে উঠতে একটু অসুবিধা হচ্ছিল, আর বিয়েটা হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এখানে ফার্স্ট টাইম আমি কোনো মেয়ের বিয়ে দেখলাম, আর সেইভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে আমার আসা হয় না। অবশেষে ওদের বিয়েটা কমপ্লিট হয়ে গেল। তারপর গিয়ে দেখি বাসরঘর জাগার মতো কেউ নেই, আর ননদের বিয়ে হচ্ছে, বাসরঘর না জাগলে হয়? তাই আমরা এই কজন মিলেই বাসরটা জাগালাম। অবশেষে গল্প করতে করতে কিভাবে যে রাতটা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তারপরই সকাল হয়ে গেল, সকালের কিছু নিয়মকানুন সেরে চলে গেল শ্বশুরবাড়ি। তারপর আমরা রাতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তারই মধ্যে ঘটে গেল এক মজার ঘটনা। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, তারই ওপরে এই গাড়িগুলোকে তোলা হবে, তারপর গঙ্গা পার হয়ে ওই গাড়িতে উঠে আবার আমাদেরকে যেতে হবে। অবশেষে চলে গেলাম ওর শ্বশুরবাড়ি।